আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নিন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু তো গত ক্লাসে আমরা হলো গিয়ে বুলিয়ান সরল দেখছিলাম। তো আজকে আমরা হলো গিয়ে বুলিয়ান সরলটা শেষ করব। তো বুলিয়ান সরল শেষ করার আগে আমি একটু আপনাদের সাথে এক্সঅর নিয়ে কথাবার্তা বলতে চাই। আমি কি স্যার আপনাদের সাথে এক্সঅর এর ব্যাপারে কোনো কথাবার্তা বলছিলাম? স্যার এক্সঅর এর ব্যাপারে কি কোনো কিছু ডিসকাশন হয়েছিল কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। একটু এক্সঅর নিয়ে কথাবার্তা বলতে চাই আপনাদের সাথে। এক্সঅর বলতে মূলত স্যার এক্সক্লুসিভ অর কে বোঝায়। এক্সঅর বলতে মূলত এক্সক্লুসিভ অর কে বোঝায়। এক্সক্লুসিভ অর জিনিসটা কি সেটাই আমরা হলো গিয়ে আজকে ডিসকাশন করব। ওকে? তো এক্সঅর বা এক্সক্লুসিভ অর এটা হলো গিয়ে আমাদের হলো গিয়ে মাল্টিপল অপশন থাকবে, বাট এট এ টাইমে আমরা সেই অপশন থেকে যে কোনো একটা অপশনকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। ওকে, লাইক এখন আইসিটির ক্লাস মনে করেন চলতেছে লাইভ ক্লাস, আর এখন মনে করেন লা লিগাল খেলাও চলতেছে, বা হলো গিয়ে কোনো হিন্দি সিরিয়াল চলতেছে। তো যাই হোক, বা আপনি অনলাইন গেম খেলতেছেন। তো এখন আপনার এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এট এ টাইমে এই টাইমটাতে আইদার আপনি আইসিটি ক্লাস করতে পারেন, অথবা আপনি হলো গিয়ে লাইক গেমে কনসেন্ট্রেট করতে পারেন। যে কোনো একটা অপশন আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এই যে মাল্টিপল অপশন আছে সেখান থেকে আপনি যদি আইসিটি ক্লাসটাকে সিলেক্ট করেন, তাহলে অন্যান্য অপশনগুলো আপনাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। এই সিনারিওটাকে মূলত স্যার বলা হয় এক্সঅর বা এক্সক্লুসিভ অর। এটা স্যার এক্সক্লুসিভ অর এর সিম্বল। এটা আমাদের এক্সক্লুসিভ অর এর সিম্বলটা। ওকে, এটা আমাদের এক্সক্লুসিভ অর এর সিম্বল। ওকে, সবাইকে নতুন বছরের সময় শুভেচ্ছা। রিমনকেও শুভেচ্ছা নতুন বছরে। তো এটা আমাদের এক্সক্লুসিভ অর এর সিম্বল। ওকে, যেমন আমি যদি এভাবে করে বলি এ এক্সঅর বি, এখানে আমার অপশন আছে দুইটা, এ একটা অপশন, বি একটা অপশন। তো কেউ যদি এ কে সিলেক্ট করে তাহলে কাকে বাদ দিতে হবে, বি কে। তার মানে সিলেক্টিং এ নট বি। আবার কেউ যদি বি কে সিলেক্ট করে তাহলে কাকে বাদ দিবে, এ কে। সিলেক্টিং বি নট এ। ওকে, তার মানে এ আর বি কে দুই ভাবে সিলেক্ট করা যায়। আইদার এ কে সিলেক্ট করে বি কে বাদ দেওয়া যায়, অথবা বি কে সিলেক্ট করে কাকে বাদ দেওয়া যায়, এ কে বাদ দেওয়া যায়। এখন আমরা যদি জেন্ডারের কথা বলি, জেন্ডারে দুইটা অপশন আছে, একটা ফিমেল আর আরেকটা মেল। যেহেতু নারীরা ক্ষমতায় আছে তাই তাদের নামটা আগে লিখছি। এখন দেখেন, কেউ যদি ফিমেল কে সিলেক্ট করে তাহলে কাকে বাদ দিবে, মেল কে। এখন কেউ যদি মেল কে সিলেক্ট করে কাকে বাদ দিতে হবে, ফিমেল কে বাদ দিতে হবে। অর্থাৎ এট এ টাইমে আপনি একটার বেশি অপশন কি করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না। ওকে, তো এই সিনারিওটাকে, এই জেন্ডার সিনারিওটাকে মূলত স্যার ব্যবহার করা হয় স্যার এক্সোর অপারেশনের মাধ্যমে কন্ট্রোল করা হয়। যে সেখানে অনেকগুলো অপশন থাকবে, বাট এট এ টাইমে আমি একটার বেশি অপশনকে কি করতে পারবো না, স্যার সিলেক্ট করতে পারবো না। দুইটা অপশনকে কি করা যাবে না স্যার, সিলেক্ট করা যাবে না। ওকে, এখন কারো যদি দুইটা সিলেক্ট করতে ইচ্ছা হয় তাহলে কিচ্ছু করার নাই, খেলা ওইখানেই শেষ। কারণ এখানে অপশন আছে আমাদের দুইটা, তো দুইটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, অন্যটাকে আমাদের কি কি করতে হবে স্যার, বাদ দিতে হবে। ঠিক আছে স্যার। আর এই যে বাটন গুলো আপনারা দেখতেছেন স্যার, এটাকে রেডিও বাটন বলে। রেডিও বাটনে মূলত আমাদের এক্সরের অপারেশনটা ব্যবহার করা হয়, যে আমাদের অপশন অনেকগুলো থাকবে, বাট একটা সিলেক্ট করতে হবে। ইনফ্যাক্ট আপনারা যে স্যার পরীক্ষা দেন, এমসিকিউ তে মূলত কোন টপিক ইউজ করা হয়,
এক্সর টপিকটাকে কি করা হয় স্যার, ব্যবহার করা হয়, অর্থাৎ যে কোনো একটা অপশনকে আপনি কি করতে পারবেন স্যার, সিলেক্ট করতে পারবেন। ওকে, এখন এক্সরের ট্রুথ টেবিলটা একটু আমরা দেখি। ট্রুথ টেবিল অফ এক্সর, তো 0 এক্সর 0 রেজাল্ট হচ্ছে 0, 0 এক্সর 1 রেজাল্ট হচ্ছে 1, 1 এক্সর 0 রেজাল্ট হচ্ছে 1, 1 এক্সর 1 রেজাল্ট 0। তো এই ট্রুথ টেবিলটা কেমনে হইলো সেটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এক্সরের ক্ষেত্রে জোড় সংখ্যক যদি 1 আসে তাহলে আউটপুট হবে হলো গিয়ে 0। আমি বলতেছি, আবার বলতেছি, এক্সরের ক্ষেত্রে যদি জোড় সংখ্যক 1 আসে তাহলে আউটপুট হবে 0, আর বিজোড় সংখ্যক 1 আসলে আউটপুট হবে হলো গিয়ে 1। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি এখানে 1 এর সংখ্যা কয়টা, এখানে 1 এর সংখ্যা কিন্তু একটা আছে, বিজোড় সংখ্যক, তাই রেজাল্ট 1। এখানে 1 এর সংখ্যা বিজোড় সংখ্যক, তাই রেজাল্ট 1। কিন্তু এখানে এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে, তাহলে নাম্বার অফ 1 কয়টা আছে, দুইটা আছে, দ্যাট মিন্স জোড় সংখ্যক। তো ইভেন নাম্বার অফ 1 যদি এক্সর অপারেশনে থাকে তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, 0 আসবে। আমি আবার বলতেছি, এখানে আমাদের একটা 1 নাই, তাই 0 আছে 0। এখানে 1 এর সংখ্যা একটা, তো 1 হচ্ছে বিজোড়, তাই এখানে আমরা 1 প্রিন্ট করছি। আবার এখানে 1 আছে, এটা বিজোড় সংখ্যক, তাই রেজাল্ট হচ্ছে আমাদের 1। কিন্তু এখানে 1 এর সংখ্যা কি হচ্ছে, জোড় সংখ্যক, তাই রেজাল্ট হচ্ছে 0। জিনিসটাকে আরো ক্লিয়ারিফাই করি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ধরেন পরীক্ষায় আপনার দুইটা কোশ্চেন আছে, এ এক্সর বি, অর্থাৎ এ এবং বি দুইটা কোশ্চেন আছে, এ অথবা বি দুইটা কোশ্চেন আছে। আপনাকে বললো যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দিতে, আইদার এ কে অ্যান্সার দিতে বললো অথবা আপনার বি কে অ্যান্সার দিতে বলছে। তো কেউ এ বি কোনোটাই অ্যান্সার করে নাই, তাহলে তাকে কি দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 100 মার্ক দেওয়া উচিত? কখনোই না। তো এও অ্যান্সার করে নাই, বিও অ্যান্সার করে নাই, দ্যাট মিন্স সে আলটিমেটলি রেজাল্ট কি পাবে, 0। এখন কোন একটি স্টুডেন্ট এ অ্যান্সার করে নাই, যেহেতু যে কোনো একটা বলছে, সে হচ্ছে শুধুমাত্র বি কে সিলেক্ট করছে, দ্যাট মিন্স একটা, যে কোনো একটা অ্যান্সার দিলে নাম্বার পাওয়ার পসিবিলিটিস আছে, তাই রেজাল্ট 1। ওকে, এখন মনে করেন কেউ, কোন স্টুডেন্ট এ কে অ্যান্সার করছে বাট বি কে অ্যান্সার করে নাই, তার মানে যে কোনো একটাকে অ্যান্সার করছে, তার রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আমাদের 1। ওকে, এখন মনে করেন দুইটাই সিলেক্ট করছে, এও অ্যান্সার করছে, বিও অ্যান্সার করছে, কিন্তু পরীক্ষায় কোশ্চেনে বলা হয়েছে যে কোনো একটা অ্যান্সার করতে, কিন্তু সে দুইটাই অ্যান্সার করছে, দ্যাট মিন্স আলটিমেটলি রেজাল্ট কি, 0, কারণ সে হচ্ছে রেজাল্টটাকে ভায়োলেট করছে। কথাটা যদি এভাবে বলি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে যে দেখা গেছে যে অন্য সেকশনের এ আর বি আছে, ধরেন একের এ অর বি আছে, তো এখানে বলছে যে কোনো একটা অ্যান্সার করতে, দুইয়ের এ অর কি আছে, বি আছে, যে কোনো একটা অ্যান্সার করতে বলছে। এখন আপনাদের মধ্যে অনেকে আমার মতো আছে যে সে একের এ অথবা বি দুইটাই পারে, কিন্তু দুইয়ে আইসা একটারও অ্যান্সার জানে না, এরও অ্যান্সার দিতে পারবে না, বি এরও অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, এখানে একের এও অ্যান্সার করতে পারবে না, বি ওটাকেও কি করতে, মানে একের এ বি দুইটাই পারে, বাট দুইয়ের এ আর বি কোনোটাই পারে না। তো সেই ভদ্রলোক কি করছে, যেহেতু তার এক থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, দুই থেকে যে কোনো একটা কোশ্চেনকে কি করতে হবে স্যার, অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো ওই ভদ্রলোক করলো কি, একের এও অ্যান্সার করছে, একের বিও অ্যান্সার করছে, বিয়েরটা কেমনে চালায় দিছে, দুইয়ের বি বইলা জিনিসটাকে কি করছে স্যার, চালায় দিছে। ওকে, তার মানে একই কোশ্চেনে সে দুইটা অ্যান্সার করছে, যখন এটা টিচারের কাছে যাবে, স্যারের কাছে যাবে, স্যার কিন্তু সেই জায়গায় খেলা খেলা দিবে, তখন বলবে যে তুই একই কোশ্চেনের দুইটা অ্যান্সার করছিস, নে 0। কথা কি স্যার বুঝতে পারছেন? এইভাবে করে যে এক্সর অপারেশনের ক্ষেত্রে যদি দুইটা আপনি সিলেক্ট করেন তাহলে রেজাল্টটা আপনার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আপনি কখনোই এক্সর অপারেশনে দুইটা সিলেক্ট করতে পারবেন না, এটাই বুঝাচ্ছে। কারণ এখান থেকে আপনি দেখেন
এখানে আমাদের ফিমেল মেল আছে, তো আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আইদার এটা অথবা এটা, যে কোনো একটা। আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? তো এক্সরের ক্ষেত্রে নাম্বার অফ ওয়ান, আমি এটা কিন্তু এক্সপ্লেইন করলাম যে কেন ওয়ান আর ওয়ান হইলে রেজাল্ট জিরো হবে। ঠিক আছে স্যার, এই এতটুকু অংশ আপনারা বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। এই এতটুকু অংশ আপনারা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এতটুকু অংশটুকু আপনারা বুঝছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। ওকে, ঠিক আছে? যদি এটা বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি এটা আপনারা করতে পারেন কিনা। এটার রেজাল্টটা কি হবে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। এটার অ্যান্সার কি হবে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আচ্ছা, অলরেডি রিমন অ্যান্সার দিয়েছে ওয়ান। তারপরে হচ্ছে তানজিলা আক্তার অ্যান্সার দিয়েছে ওয়ান। ফারদিন দিহা, ইষ্টি শৈশব, তারপর হচ্ছে রকিবুল ইসলাম রিফাত, তারপর ফয়সাল হাসান, তারা সবাই অ্যান্সার দিয়েছে ওয়ান। তো আমরা দেখি এটার অ্যান্সার ওয়ান কেমনে। দেখেন এখানে একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা, চারটা, পাঁচটা। দ্যাট মিনস বিজোড় সংখ্যক ওয়ান আসার কারণে রেজাল্ট আমাদের কি হয়ে গেছে স্যার? ওয়ান হয়ে গেছে। জান্নাতুল ফেরদৌস, তানজিলা, আপনাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে, প্রত্যয়েরটাও ঠিক আছে। তো এখানে আমরা কয়টা ওয়ান নিছি? এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের টোটাল পাঁচটা ওয়ান। তো বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আমাদের রেজাল্ট হবে কি? ওয়ান। ঠিক আছে? তো এখন আমরা আরেকবার একটু একটা জিনিস দেখি যে এখন অনেকে বলবেন যে এটা একটু ভেঙে ভেঙে দেখেন। তো দেখেন স্যার, আমি এট এ টাইমে দুইটা করে অপশন নিচ্ছি। তো ওয়ান আর ওয়ান এক্সঅর করলে আমার রেজাল্ট কি আসবে? জিরো। আবার জিরো আর ওয়ান কে আমি যদি এক্সঅর করি, তাহলে আমার রেজাল্ট আসবে ওয়ান। আবার এই ওয়ান আর এই ওয়ান কে এক্সঅর করলে আমার রেজাল্ট আসবে জিরো। এই জিরো আর জিরো কে এক্সঅর করলে রেজাল্ট জিরো। এই জিরো আর এই জিরো কে এক্সঅর করলে রেজাল্ট জিরো। আর এই জিরো আর ওয়ান কে এক্সঅর করলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আমার ওয়ান। তো এট এ টাইমে আমি দুইটা করে বিট কম্পেয়ার করতেছি। এখানে আমাদের তো ফর্মুলাটা দেওয়াই আছে, ট্রুথ টেবিলটা কেমনে আসছে সে অনুযায়ী আমাদের রেজাল্ট কি আসছে? ওয়ান আসছে। ঠিক আছে? তো স্যার এক্সর এর ব্যাপারটা আই থিংক আপনাদের মোটামুটি ক্লিয়ার। এবার আমি হচ্ছে হলো গিয়ে এক্সর এর বিষয়টা আরেকটু ডিটেলসে বলি যে এক্সর আর অর এর মধ্যে ডিফারেন্স কি। আচ্ছা, এক্সর অপারেশনের ডেফিনেশনটা আসতে পারে, এক্সর অপারেটরের ডেফিনেশন আসতে পারে, হোয়াট ইজ এক্সর অপারেটর। ঠিক আছে, এক্সর অপারেটরের ডেফিনেশন আসতে পারে, তাহলে অ্যান্সার দিবেন যে এন্ড অর নট, এন্ড অর নট মৌলিক গেটের সমন্বয় গঠিত একটি যৌগিক গেট যা জোড় সংখ্যক ওয়ানের ইনপুটে আউটপুট প্রদান করে জিরো এবং বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটে আউটপুট প্রদান করে ওয়ান, তাকে হচ্ছে বলা হয় এক্সর। আমি আবার রিপিট করতেছি, আমি লিখে দিচ্ছি যে এক্সর অপারেটরের ডেফিনেশনটা লিখতেছি। এন্ড অর নট মৌলিক অপারেটরের সমন্বয়, এন্ড অর এবং নট তিনটি মৌলিক অপারেটরের সমন্বয় গঠিত যৌগিক অপারেটর যা
জোড় সংখ্যক 1 এর ইনপুটে আউটপুট প্রদান করে 0 এবং বিজোড় সংখ্যক 1 এর ইনপুটে আউটপুট প্রদান করে 1, তাকে XOR অপারেটর বলে। ঠিক আছে, তাকে আমরা XOR অপারেটর বলবো। ওকে, তাহলে A XOR B এর ফর্মুলা হচ্ছে XOR কে এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। A XOR B মানে হচ্ছে আইদার A সিলেক্ট, আমি A কে সিলেক্ট করলে B কে বাদ দিব, অথবা B কে সিলেক্ট যদি করি তাহলে আমি কাকে, মানে A কে সিলেক্ট করলে B কে বাদ দিব, আবার B কে সিলেক্ট করলে আমার কাকে বাদ দিতে হবে, A কে। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের XOR অপারেটরের ডেফিনেশনটা। এটা কিন্তু স্যার পরীক্ষায় আপনাদের আসবে। তাহলে আমি ইংলিশ ভার্সনদের জন্য বলতেছি, একটু লিখে রাখেন। XOR অপারেটরের ডেফিনেশনটা বলতেছি, an operator that consists by or that formed by and or not three types of basic operator which determines the result depending on odd number of 1 and even number of 1 is called XOR operator. অথবা এভাবে বলতে পারেন, XOR operator is an operator that consists of and or not operator that determines the output depending on odd number of 1 and even number of 1. In XOR operation, odd number of 1 input will gives 0 and even number of odd number of 1 will give 0 give 1 and even number of 1 will give 1 0. Okay, even number of 1 will give 0. Okay, তাহলে ফার্স্ট অফ অল আমি এটা বলতেছি XOR অপারেটরটা কি। XOR অপারেটর হচ্ছে হলো গিয়ে আমাদের লাইক হচ্ছে হলো গিয়ে একটা কম্বিনেশনাল অপারেটর বা যৌগিক অপারেটর। কম্বিনেশনাল অপারেটর, XOR operator is an combinational operator that consists of or that consists by three types of basic gate like and or not, which give 0 on depending on which gave 0 and 1 depending on odd number of even number of 1 and odd number of 1. Okay, ঠিক আছে, তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের XOR অপারেটরের ডেফিনেশনটা। এখন কথা হচ্ছে XOR অপারেটর, XOR ভার্সেস অর অপারেটর, অর্থাৎ XOR আর অর এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, আমরা সেটা হচ্ছে এখন একটু বোঝার চেষ্টা করব যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। XOR ভার্সেস হচ্ছে হলো গিয়ে অর। তাহলে 0 XOR 0 রেজাল্ট 0, 0 XOR 1 রেজাল্ট হচ্ছে 1, 1 XOR 0 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1, 1 XOR 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। আর অর এর ক্ষেত্রে 0 OR 0 রেজাল্ট 0, 0 OR 1 রেজাল্ট 1, 1 OR 0 রেজাল্ট হচ্ছে 1, তারপর 1 OR 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। তো আমাদেরকে যদি বলে পরীক্ষায় 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে যে XOR এবং OR এর মধ্যে পার্থক্য কোন জায়গায়, তাহলে আমরা সেটা একটু দুইটা ট্রুথ টেবিল পাশাপাশি লিখছি। এটা হচ্ছে আমার XOR এর ট্রুথ টেবিল আর এটা হচ্ছে আমার OR এর ট্রুথ টেবিল। তো এখন আমি দুইটার মধ্যে তুলনা করে দেখব। তো এখানে দেখেন XOR এর ক্ষেত্রে 0 আর 0 XOR করলে রেজাল্ট 0, 0 OR 0 করলে রেজাল্ট 0, দুটোটাই ম্যাচ করতেছে। এখানে দেখেন
0 আর 1 XOR করলে রেজাল্ট 1, এখানেও 0 আর 1 কে OR করলে রেজাল্ট হচ্ছে 1। এখানে 1 আর 0 কে XOR করলে রেজাল্ট 1, 1 আর 0 কে OR করলে আমার রেজাল্ট কি 1। আর এখানে হচ্ছে 1 আর 1 কে XOR করলে রেজাল্ট 0, আর 1 আর 1 কে OR করলে রেজাল্ট 1। তাহলে আমরা যদি একটু দেখি এই তিনটে স্টেপে OR আর XOR এর রেজাল্ট সেম, কিন্তু এই স্টেপে এসে XOR এর রেজাল্ট একরকম হচ্ছে, OR এর রেজাল্ট আর এক রকম হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস কনফার্ম করতে পারি যে এখানে দেখেন, এখানে XOR এর ক্ষেত্রে 1 কি সংখ্যক, বিজোড় সংখ্যক। সেম ভাবে এখানেও 1 এর সংখ্যা বিজোড় সংখ্যক, একটা একটা করে 1 আছে এই তিনটাতে। আবার এখানে 1 এর সংখ্যা জোড় সংখ্যক, তাই রেজাল্ট কি আসছে 0। আর এখানে 1 এর সংখ্যা জোড় সংখ্যক, কিন্তু রেজাল্ট কি আসছে, একই আসছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 1 এর সংখ্যা হচ্ছে হলো গিয়ে বিজোড় সংখ্যক, আর এখানে 1 এর সংখ্যা জোড় সংখ্যক। তো OR এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 অর্থাৎ অড নাম্বার অফ 1, এবং জোড় সংখ্যক 1 ইভেন নাম্বার অফ 1 এর ক্ষেত্রে রেজাল্ট কি থাকবে, রিমেইন সেম, রেজাল্ট আমাদের সেম থাকবে। বাট XOR এর ক্ষেত্রে আমাদের এখানে 1 দুইটা আসছে বিজোড় বা অড নাম্বার, আর এখানে 1 আসছে কি জোড়, দ্যাট মিন্স ইভেন নাম্বার। XOR এর ক্ষেত্রে অড এবং ইভেন নাম্বার অফ 1 এর জন্য আউটপুট ভিন্ন ভিন্ন আসবে। এটা হচ্ছে XOR আর OR এর মধ্যে ডিফারেন্স। অর্থাৎ XOR এর ক্ষেত্রে জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে আউটপুট ভিন্ন ভিন্ন আসে, আর OR এর ক্ষেত্রে জোড় বা বিজোড় সংখ্যক 1 এর ইনপুটে আউটপুটটা আমার কি আসবে, একই আসবে। এটা হচ্ছে XOR আর OR এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স। ঠিক আছে স্যার, তাহলে আমাদেরকে যদি বলে ডিফারেন্সটা কি, ফার্স্টে আমরা এইভাবে দুইটা ট্রুথ টেবিল লিখে নিব। ট্রুথ টেবিল লেখার পর আমরা হচ্ছে এই দুটোটাকে হচ্ছে কম্প্যারিজন করে দেখব। কম্প্যারিজন করে দেখাবো যে XOR এর ক্ষেত্রে আমাদের এই দুইটা জায়গায় বিজোড় সংখ্যক 1 আসছে, আর এই জায়গায় জোড় সংখ্যক 1 আসছে। তো XOR এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 আর জোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আমার রেজাল্ট কি করে, ভ্যারি করে, ভিন্ন ভিন্ন হয়। বাট OR এর ক্ষেত্রে জোড় সংখ্যক 1 এর জন্য রেজাল্ট একরকম আসে, বিজোড় সংখ্যক 1 এর জন্য রেজাল্ট আমাদের অন্যরকম আসে। সরি, OR এর ক্ষেত্রে জোড় সংখ্যক 1 এর জন্য রেজাল্ট একই, জোড় এবং বিজোড় সংখ্যকের ক্ষেত্রে আমাদের রেজাল্ট সেম আসে। যেমন এখানে 1, এখানে 1, এগুলো বিজোড় সংখ্যক, আমাদের রেজাল্ট সেম। আর এখানে 1 জোড় সংখ্যক, আমাদের রেজাল্ট সেম। তার মানে OR এর ক্ষেত্রে জোড় বা বিজোড় সংখ্যক 1 যাই থাকুক না কেন, আমাদের রেজাল্ট সেমই আসবে। ডিফারেন্সটা কোথায় হবে, XOR এর ক্ষেত্রে হবে। স্যার এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। স্যার এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে স্যার, তাহলে আমরা এবার হচ্ছে হলো গিয়ে একটা সরলে যাব। আমাদের সরলটা হচ্ছে ঠিক এরকম, আমাদেরকে বললো a XOR b হোল বারকে সরল করার জন্য। তো এই টপিকটা বোঝানোর জন্যই আপনাদেরকে এক্সরটা ডিটেলসে বলছি। আর আপনাদেরকে স্যার জানাই রাখি, আপনাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু আইসিটি ইনক্লুডেড হয়ে গেছে। তো আমি যত ডিটেলসে আপনাদেরকে পড়াচ্ছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের অ্যাডমিশন টেস্টে 20 মার্কের আইসিটি ইনক্লুডেড হচ্ছে। ঠিক আছে, অলরেডি এই বছর থেকে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে আইসিটি ইনক্লুডেড। তো আপনাদের হচ্ছে হলো গিয়ে একটা আইডিয়া হবে তো কিভাবে কোশ্চেন গুলো আপনারা সলভ করবেন। তো এটার জন্য স্যার আপনারা হচ্ছে হলো গিয়ে যে টপিক গুলো ডিটেলসে পড়ানো হচ্ছে সেগুলো আপনারা খুব ভালোভাবে পড়েন। ওকে, আর আপনাদের প্রত্যেকটা জিনিসই আমি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের প্রবলেম না হয়। তো আমাদেরকে সরল করতে দিছে a XOR b হোল বার, এটাকে আমাদের সরল করতে দিছে।
তো আমরা এখন এটাকে সরল করব। তো সরল করার সময় a XOR b এর জায়গায় আমরা হচ্ছে a বার b প্লাস a b বার লিখতে পারি। এখন কেউ যদি এভাবে লেখে সেটাও কিন্তু হবে। কেউ যদি এভাবে লেখে a b বার a বার b সেটাও কিন্তু হবে, একই জিনিস। আমি এটাকে আগে লিখছি আর এটাকে পরে লিখছি। তো আপনি এভাবে a XOR b এর পরিবর্তে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, দুইটাই সেম। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা। ওকে, তো আমাদের a বার b প্লাস হচ্ছে হলো গিয়ে a b বার আছে। এখন এই টোটালটার উপর আমাদের কি দেওয়া আছে, হোল বার দেওয়া আছে। টোটালটার উপর আমাদের হচ্ছে হলো গিয়ে হোল বার দেওয়া আছে। এখন এই টোটালটাকে আমি কনসিডার করব হলো গিয়ে a, এই টোটালটাকে আমি কনসিডার করব b, আর মাঝখানে আমাদের কি আছে, প্লাস আছে। আমি জাস্ট কি করছি, এখানে a XOR b এর জায়গায় আমি জাস্ট হচ্ছে ফর্মুলাটা দিয়ে দিছি। কারণ আমরা জানি a XOR b এর ফর্মুলা হচ্ছে a বার b প্লাস হচ্ছে হলো গিয়ে a b বার। ওকে, আমরা জাস্ট ফর্মুলাটা এই জায়গাটাতে বসিয়ে দিয়েছি। ফর্মুলাটা আমরা হচ্ছে এই জায়গাটাতে বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে হলো গিয়ে এবার এবার ডট আসবে হলো গিয়ে বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার বি, আর বি এর জায়গায় বসবে এ বি বার। ঠিক আছে, স্যার একটু দাঁড়ান, আমি চেক করলাম। ওকে স্যার, তো আমরা যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা থেকে কন্টিনিউ করি। আমরা এখানে আমাদের a XOR b হোল বার দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে ফর্মুলায় ডিরাইভ করছি। এখন a প্লাস b হোল বার দেওয়া আছে, ক্যালকুলেট করলে a বার ডট b বার আসে। তো a এর জায়গায় আমরা হচ্ছে a বার b বসাইছি, আর এখানে a b বার দিয়েছি। এখন এই জায়গাটাকে আমি কনসিডার করতেছি হলো গিয়ে a, এই টোটালটাকে আমি কনসিডার করতেছি b, আর তার উপর আমাদের একটা হোল বার দেওয়া আছে। ক্যালকুলেট করলে আমাদের আসবে a বার প্লাস b বার। তো a বার প্লাস b বার আসবে। তো এর জায়গায় আমাদের চলে আসতেছে a বার, b এর জায়গায় আমাদের চলে আসতেছে b। সেম ভাবে আমি হচ্ছে এটাকে কনসিডার করছি a, আর এই টোটালটাকে কনসিডার করছি b, আর সেটার উপর হোল বার দেওয়া আছে। তো আমরা জানি a b হোল বার সমান হচ্ছে a বার প্লাস হচ্ছে হলো গিয়ে b বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে a, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে বি বার। এখন আমরা হচ্ছে হলো গিয়ে ক্যালকুলেট করি, এ ডাবল বারকে ক্যালকুলেট করলে এ, আর এখানে আসতেছে আমাদের বি বার, আর এখানে আসতেছে আমাদের এ বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি। এখন আমরা যদি ক্যালকুলেট করি আমাদের এই এ কে, এই বার দিয়ে আমরা হচ্ছে এ কে ক্যালকুলেট করব। ঠিক আছে, কারণ ডাবল বার থাকলে সেটা আমাদের চলে যাবে। তো এ বার দিয়ে এই এ কে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের আসতেছে এ ডট এ বার। আবার এই এ বার দিয়ে বি কে মাল্টিপ্লাই করবো, এটা আমাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে অন্যভাবেও মাল্টিপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো মাল্টিপ্লাই যেভাবে করেন সেভাবে কারেক্ট। এবার আমরা হচ্ছে এই বি দিয়ে এ কে আবার মাল্টিপ্লাই করব। তো এ ডট বি
আবার বি দিয়ে এই বি বারকে মাল্টিপ্লাই করব বি ডট বি বার। তো এ ডট এ বার রেজাল্ট 0, এ বি বি ডট বি বার রেজাল্ট 0, এ বার বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি। তাহলে আমাদের এখানে আসতেছে এ এক্সর বি হোল বার। তো এ এক্সর বি হোল বারের ফর্মুলা হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি। ঠিক আছে, এ এক্সর বি হোল বার ফর্মুলা হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি। তো এটা মনে করেন আমাদের কিন্তু একটা ফর্মুলা, অর্থাৎ আমরা ফাইনালি কি পাইলাম, এ এক্সর বি হোল বার কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এ বার বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি। ঠিক আছে, তাহলে আমাদের বিষয়টা একদম কি হয়ে গেল স্যার, ক্লিয়ার হয়ে গেল। ওকে স্যার, এই সরলটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সরল, এটা পরীক্ষায় আসার মতো একটা সরল। ঠিক আছে, এটা পরীক্ষায় আসার মতো একটা সরল। স্যার এই সরলটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান, যে এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের। তো পরীক্ষা এটা প্রুফ করতে দিতে পারে, অথবা হচ্ছে হলো গিয়ে আপনাকে সরল করতে দিতে পারে। তো প্রুফ করতে দিলে এভাবে লিখে দিলেই আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, এটা ক্লিয়ার কিনা, এই সরলটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। থার্ড লাইন আর ফোর্থ লাইনটা বুঝাই দিব, আচ্ছা ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। আমি আবার একটু ফার্স্টের থেকে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার ফার্স্টের থেকে করতেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। ধরেন আমাদের ধরেন কি এটা দেওয়া ছিল এ এক্সর বি হোল বার, এটা দেওয়া আছে। আমরা উপরে যে হোল বারটা দেওয়া আছে সেটা যেমন আছে তেমনই রাখলাম, এটা যেমন আছে তেমনই রাখলাম। আর এ এক্সর বি এর জায়গায় আমরা লিখলাম এ বার বি প্লাস হচ্ছে হলো গিয়ে এ বি বার। ঠিক আছে, এখন এই টোটালটাকে আমি কনসিডার করছি হলো গিয়ে এ, টোটালটাকে কনসিডার করছি বি, আর মাঝখানে আছে আমাদের প্লাস। মাঝখানে প্লাস, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ বার ডট বি বার। তো এর জায়গায় আমাদের বসবে কি এ বার বি, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বি বার। ওকে, এখন আমি হচ্ছে হলো গিয়ে এখানে হোল বার দেওয়া আছে, এটাকে আমি কনসিডার করছি এ, আর এইটাকে আমি কনসিডার করছি বি, আর এটার উপর হোল বার দেওয়া আছে। তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার, বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে বি। সেম প্রসিডিওরে আমাদের এটা হচ্ছে হলো গিয়ে এ, আর এটা হচ্ছে আমাদের বি, আর সেটার উপর আমাদের হোল বার দেওয়া আছে। ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ, আর বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে বি বার।
তো এ ডাবল বার যদি আসে ফর্মুলা অনুযায়ী আমাদের বসবে এ বি বার, কারণ আমরা জানি এ ডাবল বার থাকলে তাকে কি লেখা যায়, এ লেখা যায়। তো সেম ভাবে আমাদের এখানে আসতেছে এ বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই যদি করি তাহলে আমাদের এ বারের সাথে আমি আমার মতো করে মাল্টিপ্লাই করতেছি। ফার্স্টে আমি এ বার দিয়ে এ কে মাল্টিপ্লাই করতেছি, তাহলে আমার আসতেছে এ ডট এ বার। আবার এ বার দিয়ে বি বারকে মাল্টিপ্লাই করতেছি, এ বার ডট বি বার। ঠিক আছে, তো মাঝখানে প্লাস, আর বি দিয়ে আমি হচ্ছে এ কে মাল্টিপ্লাই করছি, এ ডট বি। আর বি দিয়ে আমি হচ্ছে বি বারকে মাল্টিপ্লাই করতেছি, বি ডট বি বার। ওকে, ফার্স্টে বি দিয়ে এ কে মাল্টিপ্লাই করছি, আর এবার বি দিয়ে বি বারকে করছি। তাহলে আমাদের হচ্ছে এ ডট এ বারের জায়গায় আমাদের রেজাল্ট হবে 0, এ বার ডট বি বার এ বি, বি ডট বি বার রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0। তো ফাইনালি আমাদের রেজাল্ট আসতেছে এ এক্সর বি হোল বার। এটাকে সরল করার পর আমরা পাইছি এ বার বি বার। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। এখন আপনাদেরকে জানাই রাখি, এটা কিন্তু একটা ফর্মুলা হিসাবেও আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমাদের সামনে কাজে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই সরল করার সময় দুইটা ফর্মুলা পাইছি। একটা হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, আরেকটা হচ্ছে হলো গিয়ে আমাদের আরেকটা হচ্ছে হলো গিয়ে এ এক্সর বি হোল বার সমান সমান হচ্ছে হলো গিয়ে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। ওকে, এই দুইটা ফর্মুলা আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা সরল দেখব। আরেকটা সরল দেখব, সেটা হচ্ছে এ বার বি বার সি, এ বার বি সি বার, এ বার সরি এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সরল, পরীক্ষায় আসার মতো সরল। তো এই টাইপের সরল আসলে এটাকে আমরা কেমনে করব? স্যার মনে রাখতে হবে, সরল অবশ্যই আমরা যা যা ফর্মুলা শিখছি সেগুলোর মধ্য থেকেই কাজটাকে কমপ্লিট করতে হবে, এর বাইরে আমাদেরকে কোনো ফর্মুলা ইউজ করতে হবে না। এখন দেখেন এই দুইটার ভিতরে কোনো কিছু কমন যায় কিনা। তো আমরা এখান থেকে দেখতে পাইতেছি এই দুইটার ভিতর থেকে আমরা এ বারকে কমন নিতে পারি। তো আমরা এ বারকে যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের আসতেছে বি বার সি প্লাস হচ্ছে বি সি বার। ওকে, আর এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ কে কমন নিব, তাহলে আস্তে আস্তে বি বার সি বার প্লাস হচ্ছে হলো গিয়ে বিসি। আমি এখান থেকে হচ্ছে এ বার কে কমন নিছি বি বার সি প্লাস বিসি বার, আর এখান থেকে এ কে কমন নিছি বি বার সি বার প্লাস হচ্ছে বিসি। এখন দেখেন আমি যদি ক্যালকুলেট করি বি বার সি বার প্লাস বিসি বার, আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখছি এ বার বি প্লাস এ বি বার, সেটাকে কি লেখা যায়, এ এক্সর বি লেখা যায়। তাহলে আমাদের এখানে দেওয়া আছে বি বার সি প্লাস বিসি বার, এটাকে আমরা কি লিখতে পারি, বি এক্সর সি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখানে বি এক্সর সি লিখছি। আবার দেখেন আমরা এ বার বি বার প্লাস এ বি কে কি লিখতে পারি, এ এক্সর বি হোল বার লিখতে পারি। তেমনি ভাবে আমাদের এখানে দেওয়া আছে বি বার সি বার প্লাস বিসি, এটাকে আমরা হচ্ছে বি এক্সর সি হোল বার লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা এই বি বার সি বার প্লাস বিসি কে আমরা কি লিখতে পারি স্যার, বি এক্সর সি হোল বার লিখতে পারি। এখন দুই সাইডে বি এক্সর সি আছে, এ বারের সাথেই বি এক্সর সি আছে, আবার এর সাথেও বি এক্সর সি আছে। তো আমরা এখানে লিখব বি এক্সর সি কে এক্স ধরে। পরীক্ষায় এই লাইনগুলো লেখা লাগবে না, এটা আপনাদের বোঝার জন্য করছি, বাট এটা আপনাকে অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে। এটা পরীক্ষার খাতায় না লিখলেও চলবে, এই যে এখানে যে আমি যে ফর্মুলাগুলো লিখছি এগুলো বোঝার জন্য, বাট এটা পরীক্ষায় আপনাকে অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের এখানে আসতেছে এ বার এক্স, আর এখানে আসতেছে এ এক্স বার। তো ফাইনালি আমরা হচ্ছে এই জায়গাটাতে লিখবো এ এক্সর এক্স
তো এক্স এর জায়গায় আমাদের বসবে বি এক্সর সি। এক্স এর জায়গায় আমাদের কি চলে আসতেছে, এ এক্সর বি এক্সর সি। ওকে, তো এটা হলো গিয়ে আমাদের সরলটা। স্যার এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ওকে, তো আপনাদের যদি এটা ক্লিয়ার হয়ে থাকে ভেরি গুড। আমরা হলো গিয়ে নেক্সট এটাতে মুভ করি, লাস্ট সরল। আমাদের এরকম একটা সরল করতে দিল যে এ প্লাস বি সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, তো আমাদেরকে প্রুফ করতে বলছে যে এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লেখা যায় কিনা। ঠিক আছে, অথবা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর পরিবর্তে আমরা এ প্লাস বি সি লিখতে পারবো কিনা সেটা আমাদেরকে প্রুফ করে দেখাতে বলছে। তো এই সরলটা যদি আসে পরীক্ষায় তাহলে আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কে নিয়ে নিব। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করব। এখন এটাকে ক্যালকুলেশন করে যদি আমাদের এ প্লাস বি সি আসে তাহলে আমরা বিষয়টাকে এনশিওর করতে পারবো যে এ প্লাস বি সি এর পরিবর্তে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারবো। তাহলে আমি এ দিয়ে এই এ কে মাল্টিপ্লাই করছি, এ ডট এ, এ দিয়ে এই বি কে মাল্টিপ্লাই করছি, এ ডট বি। আবার আমি হলো গিয়ে সি দিয়ে এই এ কে মাল্টিপ্লাই করছি, এ ডট সি। আবার আমি সি দিয়ে এই বি কে মাল্টিপ্লাই করছি, বি ডট সি। ওকে, তো এ ডট এ করলে আমাদের রেজাল্ট এ ডট বি এ বি, এ ডট সি এ সি, আর এখানে আসতেছে বি সি। কারণ এ ডট এ এর ফর্মুলা আমরা জানি, এ ডট এ রেজাল্ট হলো গিয়ে আমাদের এ। এখন আমি এখান থেকে এ কে কমন নিব, তাহলে আমাদের আসতেছে ওয়ান প্লাস বি। আর এখান থেকে আমি সি কে মানে এখান থেকে সরি, এই তিনটা থেকে আমার এ কমন যায়। তো তিনটা থেকে যদি এ কমন যায় তাহলে ওয়ান প্লাস বি প্লাস সি প্লাস বি সি। ওকে, তো ওয়ান প্লাস বি প্লাস সি। তো কোনো বুলিয়ান চলকের সাথে যদি আমাদের ওয়ান অর অবস্থায় থাকে তাহলে সেটা রেজাল্ট হলো গিয়ে আমাদের ওয়ান। তাহলে এখানে ওয়ান প্লাস বি প্লাস সি অর করলে আমাদের রেজাল্ট আসতেছে ওয়ান, আর এখানে আসতেছে কি আমাদের বিসি। কারণ কোনো বুলিয়ান চলকের সাথে ওয়ান কে অর করলে আমাদের রেজাল্ট কি আসে ওয়ান। তো এ প্লাস ওয়ান আমাদের রেজাল্ট হচ্ছে ওয়ান। তো এ ডট ওয়ান করলে আমাদের রেজাল্ট হবে এ প্লাস বিসি। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা আমাদের রেজাল্টটা। ঠিক আছে, তাহলে এটা প্রুফ যে আমরা এ প্লাস বিসি ফরম্যাটে যদি কোনোটা থাকে তাহলে সেটাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ফরম্যাটে লিখতে পারবো। ওকে, যে আমাদের যদি এই ফরম্যাটে থাকে লাইক এ প্লাস বিসি ফরম্যাটে কোনো কিছু থাকে সেটার পরিবর্তে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ফরম্যাটে এটাকে লিখতে পারবো। অর্থাৎ আমাদের যদি তিনটা চলক থাকে এবং সেটা যদি এই ফরম্যাটে থাকে তাহলে প্রথমটার সাথে আমি দ্বিতীয়টাকে অর করতে পারবো এবং প্রথমটার সাথে আমি তৃতীয়টাকে অর করতে পারবো, কারণ এটা যেই কথা এটাও একই কথা। এখন এই ফর্মুলাটার উপর বেস করে আমি আরেকটা সরল আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমরা এখন ইউজ করব। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল সাইড বাই সাইড আমরা দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমাদের ধরেন একটা করতে দিল এ বার বি, এ বি বার প্লাস এ বি সি, এটাকে সরল করতে দিল।
এখন এই দুইটা থেকে কি কমন যায়, এ কমন যায়, তাহলে এখানে আসতেছে বি বার প্লাস বিসি। এখানে বি বার বিসি যেমন এ প্লাস বিসি, আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে বি বার প্লাস বিসি আমরা কি লিখতে পারি, বি বার বিসি আমরা লিখতে পারি বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে বি, বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে সি। অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টাকে অর করছি, প্রথমটার সাথে তৃতীয়টাকে অর। তো এখানে বি বার প্লাস বিসি, এটা দেখতে কিন্তু এটার মতোই। তাহলে বি বারের সাথে আমি ফার্স্টে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে অর করছি, প্রথমটার সাথে তৃতীয়টাকে অর করছি, ঠিক আছে। তো বি বার, পরের লাইনে আমরা যে কাজটা করব, এ বি বার প্লাস বি, বি বার প্লাস হচ্ছে হলো গিয়ে সি। তো বি বার প্লাস বি করলে আমার রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1, বি বার প্লাস সি করলে আমার রেজাল্ট হচ্ছে এটা। তাহলে এ ডট 1 করলে আমার রেজাল্ট আসতেছে বি বার প্লাস সি। ওকে, এ ডট বি বার প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা, ঠিক আছে। তো দেখেন আমরা এই ফর্মুলাটা এই জায়গায় কি করছি, ইমপ্লিমেন্টেশন করছি। স্যার আপনাদের কি এই বিষয়গুলো কি সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা স্যার। তো স্যার আমাদের এই নিয়ে বুলিয়ান সরলটা শেষ হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে হলো গিয়ে এটার পরের টপিকটা দেখবো, এটা হচ্ছে লজিক গেট, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আমাদের আসবে, সেটাই নিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে ডিসকাশন করবো। স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।